আজকে রোজা আছেন নাকি? রোজা আছি, তসবিহ দিয়ে আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, টাকা চান কি আপনি? রোজা তাহলে আমি কি চামু? রোজার দিনে টাকার ভিতরে সুখ, টাকার ভিতরে শান্তি, টাকার ভিতরে সর্বকিছু। আপনি তো রোজার দিনে মাপ চাবেন যে আল্লাহ আমি যা ভুল করেছি, আগে যা করেছি সেগুলোর জন্য মাফ করে দেন। আপনি টাকা চাচ্ছেন কেন? আমি কি লেগে মাপ চামু? আল্লাহ তো বলত, আল্লাহর কাছে মাপ চাই আমি বিপদে পড়ুম নাকি মিয়া? আল্লাহ, এটা কি বলেন? আল্লাহ বলত। আল্লাহ কেমনে বলো? আরে আমরা যা কিছু করি সবকিছুই আল্লাহর দোষ। আল্লাহর ভালো করলো আল্লাহর দোষ, খারাপ করলো আল্লাহর দোষ, উষ্টা খেয়ে পড়লো আল্লাহর দোষ, না খেয়ে থাকলো আল্লাহর দোষ। তাই আল্লাহ বলত না? আল্লাহ বলত। তাইলে আপনি চালাক। আমি চালাক? আজকে রোজা আছেন? হ্যাঁ, আমি রোজা ডেলি 8-10টা করে রাখি। হ্যাঁ, আপনি মতন 1-2টা রোজা রাখি না। আমরা 1-2টা রোজা রাখি, আপনি 8-10টা কিভাবে? আমি 8-10টা রোজা রাখি, কারণ আমারে কেউ কিছু দিলে আমি না করতারি না, শরম করে। মানে কে কিছু কি দিব? দিনে কি আপনার কেউ দিবেনি? রোজার দিনে কেউ কিছু দিবে না? কত জনে দেয়, কি দেয়? কত জনে দেয়, ভালোবাসা দেয়, এই কথা শুনলে তো আপনার টুটু দেয়, গোলাপ ফুল দেয়। এই রোজার দিনে আপনি এই কথা বলছেন, এই কথা শুনলে তো আপনাকে ধরে মাইসে ধরে মারবো। আমার বাতের ব্যারাম আছে, বাতের ব্যারাম আছে? মাঝে মাঝে পাবলিকের মাইর খাইলে বাতের ব্যারামটা একটু ক্লিয়ার থাকে। মানে আপনি পাবলিকে মারলে আপনার বাতের ব্যথা ক্লিয়ার হয়? তাইলে আমি সেলুনে দিয়ে 100-200 টাকা দিব, আমার বাবার কি টাকা পয়সা আছে? পাবলিকের গুয়ায় আঙ্গুল দিব, আধা ঘন্টা পালিশ করব, আমার শরীরের ব্যথা এমনি যাইব গা। এই ভন্ডামি করতেছেন কত বছর যাবত? আর আমার ভণ্ডামিতে কোনো সব ভেজাল পাইছেন আপনি? আমার ভণ্ডামির ভিতরে জনগণ কোনো ভেজাল পায় নাই। 1 নম্বর জিনিসের ভিতরে খাইতে আছে, ভেজাল আছে, কিন্তু আমার ভণ্ডামির ভিতরে কোনো ভেজাল নাই। বাড়িতে আপনার যে বউ আছে, বউ আছে বাসায়, বাড়িতে আছে? হ্যাঁ, 84টা বউ আছে। 84টা বউ, তারা কই? এরা ওই যে ফেসবুকে ব্যবসা বাণিজ্য করে বেড়াইতেছে, জুয়ান জুয়ান পোলা খুঁজে, বাড়ি লেখা দিব, গাড়ি লেখা দিব, ওইটা করবো, ওইটা করবো। আপনি কি বুড়ো হয়ে গেছেন? আমি বুড়ো হইনি বাবা, আমি তো সাইনবোর্ড। আপনি হলেন সাইনবোর্ড। ওই ডেলি সকালবেলা এক একজনের হাত পাও টিপি। তা পুরুষদেরও তো দোষ আছে, পুরুষও তো বিভিন্ন মেয়েদের দেখলে পরকিয়া করে, বিভিন্ন রকম ভাবে করে, জায়গা অন্য মাইয়াকে দেখলে ভালো লাগে। এই মিয়া, কথাবার্তা ভালো করে কয়েন। এই পৃথিবীর ভিতরে একটাই মাত্র প্রেম আছে, যার মধ্যে কোনো হতাশা নাই, আকাঙ্ক্ষা নাই, কোনো হারায় যাওয়ার ভয় নাই, কোনো কিছু নাই। সেটা হচ্ছে পরকীয়া প্রেম। থাকলেও ভালো, না থাকলেও ভালো। পরকীয়া প্রেমের মতো শান্তি আর কোথাও পাইবেন না। যেমন আমি হ্যাডাম বাবা 5 জামাইয়ের 1 বউ লইয়া সংসার করি, আপনারাও পারবেন, চেষ্টা করে যান। এইটা কেমন কথা হ্যাডাম বাবা? 5 জামাইয়ের 1 বউ কিভাবে সম্ভব? আমরা জানি যে একটা পুরুষ 5টা নারী নিয়ে থাকতে পারে, কিন্তু না, আমার বউয়ের 5টা স্বামী আছে। আপনি কয় নাম্বার? আমি পড়ছি 4 নম্বরে। 4 নাম্বারে? বরিশালের মাইয়া লোক তো, এগো অল্প জামাইতে পোষায় না, তা কিভাবে কেমনে? এগো একাধিক স্বামী লাগে। তো কেমনে কি কেমনে কি? যেমন আমার কাছে 1 বছর থাকে, আমার বউয়ের আগের স্বামী আছে আবু তাহের মাস্টার, তার কাছে 1 বছর থাকে। আমার তারপর আরেক স্বামী আছে জালাল মিয়া, তার কাছে থাকে। একজন উকিল আছে, তার কাছে থাকে। 5টা স্বামী নিয়ে আমার বউ দিব্যি সংসার করতেছে। আমার বউরে যা তা মনে করেন না। রাজনীতির মাঠে যদি আমার বউরে নামায় দিতাম, আজকে আমার বউ এমপি থাকতো। কি কর না কেন? তো এতে আপনাদের সমস্যা হয় না? এই যে পুরো মেয়ে মানুষে, একটা মেয়ে মানুষে ছেলে মানুষ যদি আরেকটা বিয়ে করে, তাহলে তো এমনি সতীনের হিংসা। কেন? আর না, সতীত্ব নষ্ট হয় না। আমরা পুরুষ মানুষ যদি ঘরে বউ থুইয়া আরেক বেটার বউ লইয়া তুতুর পুতুর করতে পারি, তাহলে আমার বউ কেন আরেক বেটার লগে পুতুর পাতুর করবো না? আমার বউর কি মন নাই? আমার বউর কি প্রেম নাই? আপনি যাইবেন আরেক বেটার বউ লইয়া পুতুর পুতুর করতে, আমার বউ কি ঘরে ডাইল ভাত রানবো? ভালো হইয়া যান, ভালো হইয়া যান। বউরে সম্মান করেন, বউরে সালাম করেন, বউর হাত পাও টিপেন, বউর কাপু চুপু দিয়ে দিবেন, সকালবেলা বাসি বেলাও ছায়া দিয়ে দিবেন। বউ আপনার খুশি মনে একটা চুমা দিব, আপনি বেহেশতে যাইবেন গা। আর বাপ মারে মানে বউরে কি এই ছোট বাপ মার ব্যাপারটা কইলাম। আর বাপ মা বুড়ো হয়ে গেছে, তারে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে রেখে আসবেন। কারণ বাপ মা বুড়া মানুষ তো, আপনাকে ভিতরে থাকলে প্রেমের একটু সমস্যা হয়।